সবশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেয়েছিল বার্সা। এরপর থেকে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে সাফল্য নামক সোনার হরিণ অধরা কাতালানদের। দীর্ঘদিন পর সুযোগ কড়া নেড়েছিল কাতালানদের দরজায়। তবে কোয়ার্টার ফাইনালে পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েও সেমির স্বপ্ন পূরণ হলো না কাতালানদের। প্যারিসে গিয়ে বীরের বেশে জয় নিয়ে ফিরলেও ফিরতে লেগে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ে বার্সা। প্যারিসিয়ানদের কাছে ৪-১ ব্যবধানে হেরে ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই থেকেই ছিটকে পড়ে দলটা। এবার সমর্থকদের অনিয়মের দায়ে বড়সড় বিপদে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একে তো ইউসিএল থেকে বিদায় নিয়ে নাজেহাল অবস্থা ব্লগরানাদের, এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে উয়েফার জরিমানা আর নিষেধাজ্ঞা। প্যারিসে বার্সা সমর্থকদের অনিয়মের দায়ে ৩২,০০০ ইউরো জরিমানা করা হলো কাতালান ক্লাবটিকে। পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ ব্যবধানে জয়ের পর গ্যালারিতে আগুন জ্বালিয়ে উদযাপন করেন বার্সা সমর্থকরা। গ্যালারিতে আতশবাজি পোড়ানোয় ক্ষতি হয় স্টেডিয়ামের, সেজন্য ২,০০০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধু তাই নয়, পার্ক দ্য প্রিন্সেসের চেয়ার সহ নানা সরঞ্জামাদি ভাঙচুর করে বার্সা সমর্থকরা। ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে আসন নষ্ট করায় ৫,০০০ ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমন কর্মকাণ্ডের দায়ে আগামী ১ মাসের মধ্যে পিএসজির সঙ্গে যোগাযোগের নির্দেশও দেয়া হয়েছে কাতালান ক্লাবটিকে। বিচ্ছিন্ন এসব ঘটনায় উয়েফার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। এদিকে সবচেয়ে বড় শাস্তিটা বার্সা পাচ্ছে বর্ণবাদী আচরণের দায়ে। সমর্থকদের এমন আচরণের জন্য বার্সেলোনাকে গুনতে হবে ২৫,০০০ ইউরো জরিমানা। গুনেই রেহাই পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। রেসিজমের দায়ে একটি অ্যাওয়ে ম্যাচে দর্শকদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। যদিও এই নিষেধাজ্ঞা আগামী বছরের জন্য স্থগিত থাকবে। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে এই শাস্তি কার্যকর হবে বলেও জানায় উয়েফা। তাজিন খন্দকার, সময় সংবাদ।